আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সমস্ত হযরতে উলামা ইকরাম এবং তুলামায়ে ইলজামদেরকে বলতে চাচ্ছি, তাবলীগের হযরত মাওলানা জুবায়ের সাহেবের সঙ্গে চন্দ্রবাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যে বিভিন্ন জায়গায় মিথ্যাচারিতা করতেছেন, গতকালকে আমাদের রাস্তায় চলনেওয়ালা সাহিদের উপরে হামলা করে তারপরে আপনারা মিথ্যাচারিতা করতেছেন আর সব জায়গায় মিথ্যাচারিতা করতেছেন। আপনারা এগুলো বন্ধ করেন। আপনারা যদি এগুলো করতে থাকেন তাহলে আপনারা কিন্তু আল্লাহর ওই মারি পড়ে যাবেন। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, ইয়াদরিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমুগু ফাইদা হুয়া জাহিক। এই সমস্ত আয়াতের ভিতরে পড়ে যাবেন আপনারা, আপনাদের পরিণাম কিন্তু মারাত্মক খারাপ হবে। আপনারা আর মিথ্যাচারিতা করেন না। গতকালকে আমরা ময়দানে ঢোকার জন্য কোনো চিন্তা করি নাই, চেষ্টা করি নাই। আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকবো। যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে, সে সময় দেখা যাবে। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل واقسطوا إن الله يحب المقسطين। আলাইসা মিনকুম রাজুলুন রাশিদ, আলাইসা মিনকুম রাজুলুন রাশিদ। আপনাদের ভিতরে বিবেক সম্পন্ন কেউ কি নাই? আপনাদেরকে বোঝানোর মতন কেউ কি নাই? যদি আপনারা বুঝ না পান, এমন অবস্থার শিকার হবেন, বুঝ হয়ে যাবে। আমি আবদুল্লাহ মনসুর বলতেছি, আপনারা মিথ্যাচারিতা করেন না। মৌলানা সাদ সাহেব বলছেন যে বাংলাদেশের আলেম তালবে ইলমদের কোনো দোষ না, দোষ হচ্ছে 2-4 জনে যে কাকরাইলে বসে বিভ্রান্ত করেছে। জুবায়ের সাহেব কেন আসে না? রবিল কেন আসে না? ওমর ফারুক সাহেব কেন আসে না? তাদের ছেলেরা কেন আসে না? মাদ্রাসার এই সমস্ত নাবালেগ বাচ্চা, এতিম বাচ্চাদেরকে আমাদের মোকাবেলায় কেন পাঠাচ্ছেন? আমি মৌলানা আবদুল্লাহ মনসুর বলতেছি, আপনারা আসেন, এই ছাত্রদেরকে পাঠায়েন না।